ক্যান এবং কুড ইংরেজিতে খুবই কমন। ক্যান এবং কুড আমরা প্রায়শ প্রতিনিয়ত ইংরেজিতে ব্যবহার করে থাকি। সুতরাং এই ক্যান এবং কুড কতভাবে ব্যবহার করতে পারি আজকে এই ভিডিওতে মূলত তাই নিয়ে আলোচনা করব। তাছাড়াও কুডের এক্সটেন্ডেড ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। এক্সটেন্ডেড ব্যবহার বলতে কি বোঝায়? যেমন হচ্ছে কুড হ্যাভ প্লাস B3, কুড হ্যাভ হ্যাড টু। আমরা ক্যান এবং কুড নিয়ে মোটামুটি অভ্যস্ত হলেও কুড হ্যাভ প্লাস B3 এবং কুড হ্যাভ হ্যাড টু এই দুইটা ব্যবহারে খুব বেশি অভ্যস্ত না। সো সেগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো প্রথমত হচ্ছে ক্যান। I can swim, you can go there, smoking can cause cancer, can you please help me? Or you can't go there. আমি এখানে কতগুলো সেন্টেন্স ব্যবহার করেছি এবং প্রত্যেকটা সেন্টেন্সে ক্যান এই শব্দটাকে ব্যবহার করেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ক্যান শব্দটা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার হয়েছে বিভিন্ন সেন্টেন্সে। ক্যানকে আমরা 5টা সেন্সে ব্যবহার করতে পারি। সুতরাং ক্যানকে আমরা কতগুলো সেন্সে কতগুলো অর্থে ব্যবহার করতে পারি। যেমন ক্যান অ্যাবিলিটি অথবা ক্যাপাবিলিটি অর্থে ব্যবহৃত হয়, ক্যান পারমিশন অর্থে ব্যবহৃত হয়, ক্যান পসিবিলিটি অর্থে ব্যবহৃত হয়, ক্যান রিকোয়েস্ট অর্থে ব্যবহৃত হয়, আবার ক্যান নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। সো প্রথম সেন্টেন্স যেখানে আমি বলেছিলাম আই ক্যান সুইম, তার অর্থ হলো আমি সাঁতার কাটতে পারি। এখানে ক্যান অ্যাবিলিটি অথবা ক্যাপাবিলিটি অর্থে ব্যবহৃত হয়েছে। দ্বিতীয় সেন্টেন্স যখন আমি বলেছি ইউ ক্যান গো দেয়ার, তার মানে আমি পারমিশন দিচ্ছি, ইয়েস তুমি সেখানে যেতে পারো। তৃতীয় সেন্টেন্স যেখানে আমি বলেছিলাম স্মোকিং ক্যান কজ ক্যান্সার, এখানে ক্যান পসিবিলিটি অর্থে ব্যবহৃত হয়েছে। চতুর্থ সেন্টেন্স যেখানে আমি বলেছিলাম ক্যান ইউ প্লিজ হেল্প মি, সেখানে ক্যান রিকোয়েস্ট অর্থে ব্যবহৃত হয়েছে। ফাইনাল অর্থাৎ ফিফথ সেন্টেন্স সেখানে আমি বলেছিলাম ইউ কান্ট গো দেয়ার অর ইউ কান্ট ডু ইট, তার মানে হচ্ছে যে ওখানে ক্যান তার নেগেটিভ ফর্ম কান্ট, যেটা আমরা ব্যবহার করেছি নেগেটিভ অর্থে। সো এই ক্যান শব্দটাকে আমরা 5টা সেন্সে তথা 5টা অর্থে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। তারপর কুড, আমরা অনেকটা জানি কুড হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। সো এটা পাস্ট অ্যাবিলিটি অথবা ক্যাপাবিলিটি শো করে থাকে। যেমন হি কুড রাইট অ্যান্ড রিড অ্যাট দ্য এজ অফ 5, হি কুড রাইট অ্যান্ড রিড অ্যাট দ্য এজ অফ 5, তার মানে 5 বছর বয়সে সে লিখতে এবং পড়তে পারত। সো এটা অতীতের ক্যাপাবিলিটি মেন করে। কুড যে শুধুমাত্র অতীতকালেই ব্যবহৃত হয় ব্যাপারটা এমন না, কুডকে আমরা প্রেজেন্টেও ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে অনেকটা রিকোয়েস্ট করার জন্য, যেমন কুড ইউ প্লিজ হেল্প মি। কুড যখন প্রেজেন্ট সেন্সে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কুড বিনয়ের সাথে কাউকে রিকোয়েস্ট করা মিন করে। সো কুড ইউ প্লিজ হেল্প মি তার অর্থ হলো যে আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করছি যে তুমি আমাকে হেল্প করতে পারো কি না। আমি যদি কুড নিয়ে আরেকটা সেন্টেন্স বলি সেটা হতে পারে এমন আই কুড লার্ন ইংলিশ, আই কুড লার্ন ইংলিশ, তার মানে আমি ইংলিশ শিখতে পারতাম। এই সেন্টেন্সের সাথে আমি আরেকটা সেন্টেন্স ব্যবহার করব, সেটা হচ্ছে কুড হ্যাভ প্লাস B3 দিয়ে। যেমন আই কুড হ্যাভ লার্নড ইংলিশ, এটার বাংলাটা অনেকটা দাঁড়ায় আমি ইংলিশ শিখতে পারতাম। তাহলে প্রশ্ন হলো দুইটা সেন্টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? তাহলে কেনই বা আমাকে কুড হ্যাভ প্লাস B3 ব্যবহার করতে হবে? এখানে একটু তাত্ত্বিকতার ব্যাপার আছে, এখানে একটু মারফতি জ্ঞানের ব্যাপার আছে। ইংলিশটা এই জন্য ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। কুড হ্যাভ প্লাস B3 আমরা যখন ব্যবহার করি কোনো সেন্টেন্সে, বাংলায় এক অর্থে করতে পারতাম এমনটাই অর্থ দাঁড়ায়, কিন্তু ইংলিশের সেন্সটা একটু ডিফারেন্ট। ইংলিশের সেন্সটা হচ্ছে এমন লাইক অতীতকালে কোনো কিছু করতে পারতাম কিন্তু করা হয়নি, যার জন্য এখন আমার একটা অনুশোচনা কাজ করে অথবা অনুশোচনা বোধ করি। এই ধরনের সেন্স বোঝানোর জন্য আমরা কুড হ্যাভ প্লাস B3 ব্যবহার করি। সো আমি যখন বলছি আই কুড হ্যাভ লার্নড ইংলিশ, তার অর্থ দাঁড়াচ্ছে আমি ইংলিশ শিখতে পারতাম কিন্তু শেখা হয়নি, তার জন্য এখন আমার অনুশোচনা হয়। সো এটা হচ্ছে কুড হ্যাভ প্লাস B3 সেন্স। ফাইনালি কুড হ্যাভ হ্যাড টু। সো কুড হ্যাভ হ্যাড টু এটা নিজে একটা সেন্টেন্সের মতো, সাচ এ ফ্রেজ, ইয়া
বাট কুড হ্যাভ হ্যাড টু এটা একটা সেন্স মাত্র, এটা কিছু মিন করে। সেই মিনিংটা হচ্ছে অতীতকালে কোনো একটা কাজ বাধ্য হয়ে করতে হয়েছিল, এবং এই ধরনের অনুমান যদি করা হয় তবেই আমরা কুড হ্যাভ হ্যাড টু ব্যবহার করে থাকি, এবং এটা একটা মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। অবভিয়াসলি আপনারা জানেন ক্যান, কুড হ্যাভ প্লাস বি3 অ্যান্ড কুড হ্যাভ হ্যাড টু সবগুলো হচ্ছে মডেল ভার্ব, কুডের মডেল ভার্ব। কুড হ্যাভ হ্যাড টু দিয়ে যদি একটা সেন্টেন্স মেক করি সেক্ষেত্রে আমি বলতে পারি হি কুড হ্যাভ হ্যাড টু কনফেস দ্য ট্রুথ আন্ডার পুলিশ রিমান্ড। হি কুড হ্যাভ হ্যাড টু কনফেস দ্য ট্রুথ আন্ডার পুলিশ রিমান্ড। বাংলাটা দ্বারায় তাকে হয়তো পুলিশের রিমান্ডে সত্য কথা স্বীকার করতে হয়েছিল, এবং এটা একটা অনুমান। আমি যদি সিনারিওটা বলি, ব্যাপারটা ছিল অনেকটা এমন, লাইক কোনো একটা অফেন্স করেছে একটা গ্রুপ, এবং সেখানে তাদের একটা প্রমিস ছিল যে কেউ যদি পুলিশের কাছে ধরাও খায় কেউ কারো নাম বলবে না। এনিওয়ে, তারপর একজন ধরা পড়েছে, বাকি লোকেরা কোনো একভাবে জানতে পারলো যে তাদের নামটা সে প্রকাশ করে দিয়েছে। তখন তারা অনুমান করছে, যদিও প্রমিস ছিল, হতে পারে যে পুলিশ রিমান্ডে কাইন্ড অফ টর্চার হওয়ার পরে তাকে সত্যটা স্বীকার করতে হয়েছে। In that sense, we can use could have had to. So if I repeat the sentence once again, then I would say he could have had to confess the truth under police remand. That's it for the time being. Hopefully you have enjoyed this tutorial. If you like my tutorial, don't forget to subscribe and to share it. Thank you once again for watching my tutorial.